আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব তিনটা লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে কিভাবে আমরা 12 ভোল্টের প্রয়োজন হবে। এখানে ছয়টা ব্লক আমি নিয়েছি। তারপরে আমাদের প্রয়োজন হবে 3S BMS। আমি এটা 10 এম্পিয়ারের ব্যবহার করছি। দেখুন এই BMS আমি এখানে ব্যবহার করব, কীভাবে কানেকশন করতে হয় এটা দেখিয়ে দেবো। এটার দাম নিয়েছিল হচ্ছে 70 টাকা আর ব্যাটারির দাম নিয়েছিল 85 টাকা। তো এটা কিন্তু বাড়তেও পারে কমতেও পারে। ব্যাটারি ভেদেও কিন্তু এগুলো দাম কম বেশি হয়ে থাকে, বিএমএস ভেদেও দাম বেশি কম বেশি হয়ে থাকে। তো দেখেন না, ওইখানে আমি ঘষে নিচ্ছি। এটাতে আমি এখন সোল্ডারিং করব, ব্লকে বসিয়ে তারপরে আমি এখানে সোল্ডারিং করে দিচ্ছি। সোল্ডারিং করার জন্য আমি এখানে ব্যবহার করব সোল্ডারিং লোশন। এটি ছাড়া করতে গেলে অনেক সমস্যা হবে, এটা দিয়ে খুব সহজেই আপনারা এখানে হচ্ছে রজন ব্যবহার করলে, নর্মাল যে রজন আছে সেগুলো ব্যবহার করলে মানে হয়ে যাবে, পারবেন না আর কি, বা হলেও আপনার আর কি ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি আর কি। আর এটা দিয়ে করলে সহজেই আপনারা ঝালাইটি ধরাতে পারবেন। এই হলো বিষয়, ওটা থেকে একটু ভালো। তারপরে এখন আমি তারেও রাং ধরিয়ে নিচ্ছি ভালোভাবে সোল্ডারিং করার জন্য। তো আমি এখন যেটা সোল্ডারিং করতেছি হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ এক সাইডের। এভাবে আপনারা অবশ্যই একটু লক্ষ্য রাখবেন কোন তার কোথায় কীভাবে কানেকশন করে দিই। কারণ মূলত সিরিজ করে আগে 12 ভোল্ট করে নিব, তারপরে আমরা বিএমএসের জন্য লাইনগুলো টানবো। দেখেন আমি এখানে নেগেটিভ পজিটিভ শর্ট করলাম। আমি হচ্ছে সিরিজ কানেকশন বোঝেন তো বোঝেনি, তো সিরিজ কানেকশন যেভাবে হয় সেভাবে কানেকশন করে। দেখুন বিপরীত সাইডে চলে আসলাম, বিপরীত সাইডেও নেগেটিভ পজিটিভ এক সাইড করে দিব, এক করে দিব। তো তাহলে এমনভাবে করতে হবে যেন দুই সাইডে আবার নেগেটিভ পজিটিভ পাওয়া যায়। তো দেখুন আমি কিভাবে কানেকশনটি করলাম। তাও যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট করে দিবেন, যেন পরবর্তীতে একটু শর্ট ভিডিওতে বা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিতে পারি। দেখুন এই সাইডের আবার এই ব্যাটারির নেগেটিভ পজিটিভ একসাথে করে দিলাম। এখানে না বোঝার আমার তো মনে হয় না কিছু আছে। দেখুন ভিউয়ার্স, এই সাইডের নেগেটিভ পজিটিভ এক সাইড করে এই সাইডের আবার এই নেগেটিভ পজিটিভ একসাথে করে দিলাম। তো দেওয়ার পরে এখন কিন্তু দুই সাইডে, এক সাইডে কিন্তু পজিটিভ খালি আছে আর এক সাইডে নেগেটিভ খালি আছে। তাহলে দুইটাই কিন্তু 12 ভোল্ট পাওয়া যাবে ওই দুই লাইনে। আর লিথিয়াম ব্যাটারি একটা হচ্ছে 3.7 ভোল্টের হয়ে থাকে এই গোল ব্যাটারিগুলো। তো দেখেন এখন বিএমএসে নেগেটিভ পজিটিভ আউটপুটের যে লাইন রয়েছে সেই লাইনে হচ্ছে আমি এখন তার লাগাচ্ছি। ভালো মানের অবশ্যই তার ব্যবহার করবেন। তো আমি এখানে ভালো করে দুই সাইডেই সোল্ডারিং করে দিব। তারপরে দেখুন আমি এখানে যেহেতু ক্লিপ ব্যবহার করব, এর জন্য ক্লিপগুলো আমি লাগিয়ে নিচ্ছি। এখানে আমি এই সোল্ডারিং লোশনটি ব্যবহার করব। সোল্ডারিং করার পরে দেখতে পাচ্ছেন দেখতে কিছুটা এরকম হয়েছে। এখন আমি এটি ঢাকনাটা লাগিয়ে দিব। দেখুন বন্ধুরা, কাজের সুবিধার্থে আমি লিথিয়াম ব্যাটারির বিএমএসটিকে ঝালাই করে নিয়েছি, তারগুলি করে নিয়েছি এখন। তো প্রথমে চাচ্ছি জিরো ভোল্টেজটা আসবে হচ্ছে আমাদের নেগেটিভ থেকে। আমাদের নেগেটিভটা খালি আছে সেই নেগেটিভে যাবে। তারপরে হচ্ছে 3.7 ভোল্ট, এই ব্যাটারির অপোজিট সাইডে 3.7 ভোল্ট পাওয়া যাবে, সেই সাইডে আমরা লাগাবো। তারপরে হচ্ছে 7.4 ভোল্ট, তার 7.4 ভোল্ট আসবে। এখানে যে আমরা শর্ট করেছি সেখানে আপনারা মিটার দিয়ে চেক করেও দিতে পারেন। এখানে হচ্ছে 11 ভোল্টেজটা আমাদের পজিটিভ লাইনে লাগাতে হবে। তাহলে কিন্তু এভাবে করে কানেকশন দিলেই কিন্তু হয়ে যাচ্ছে।
তো এভাবে যদি আপনারা না বুঝেন কমেন্ট করবেন বা ভিডিওটা চাইলে আরেকবার দেখে নিতে পারেন। একদমই আর কি ইজি একটি কানেকশন, জাস্ট সিরিজ কানেকশন করে তারপরে বিএমএসটিকে যেখানে যে ভোল্টেজ লেখা আছে সেই ভোল্টেজে লাগিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। আর বিএমএস ছাড়া যদি করেন সেক্ষেত্রে কিন্তু ব্যাটারিগুলো দীর্ঘস্থায়ী হবে না। আর যদি ব্যালেন্স বিএমএস ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আরও ভালো, প্রত্যেকটা ব্যাটারিতে সমান ভোল্টেজ থাকবে। এবং বিএমএস থাকলে হাই কাট, ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে কাট হয়ে যাবে, ব্যাটারি চার্জ কমে গেলে কাট হয়ে যাবে। আর এগুলো যদি না হয় সেক্ষেত্রে তো ধরেন যে নানান ধরনের সমস্যা হবে, ব্যাটারি ফুলে যাবে বা সহজেই কিন্তু নষ্ট হয়ে যাবে ব্যাটারিটি। তো দেখুন আমাদের ব্যাটারিটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমি দেখতে পাচ্ছেন আপনারা এটা 2 এম্পিয়ারের চার্জার দিয়ে চাইলে চার্জ দিতে পারেন। আমি এখানে 2 এম্পিয়ার চার্জার ব্যবহার করছি। এটি হচ্ছে সিসি ক্যামেরার যে চার্জার, সেই চার্জার দিয়ে আমি চার্জ দিচ্ছি। এটা হচ্ছে 12 ভোল্টের একটি চার্জার। এটা দিয়ে এখন আমরা 12 ভোল্টের যে কোনো কিছু ব্যবহার করতে পারি, 12 ভোল্টের রাউটার দিয়ে লাগাতে পারি বা 12 ভোল্টের প্রজেক্টে কিন্তু ব্যবহার করতে পারি। তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে এসে বেল আইকনটিকে অল করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন।